সবাইকে শুভেচ্ছা নমস্কার এবং মুসলিম ভাই বোন যারা আছেন আমার তাদেরকে আমার সালাম। কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসা। তো সকাল সকাল উঠে বসছি। সকাল সকাল ওঠার কারণ ওর বাবা একটু বাজারে যাব, তো বাজারে কালকেও গেছিল, সবজি আছে। তারপর ওর বাবা বলতেছে যে কিছু সবজি নিয়ে আসি, কারণ আজকে আমার বড় বোন আমার বড়দি, তো বড়দির আসার কথা, তো আজকে আসবো। সেই জন্য বলতেছে যে একটু বাজারে যাই, আম কাঁঠাল যদি পাই তাহলে নিয়ে আসি। কোথায় যাবে সকালে? বাজারে যাবে হঠাৎ, সেই জন্য যাবে, তাই না? সেই জন্য যাইবে। নিতুরে প্রাইভেটে নিয়ে যাবো, তারপর বাজার যাব, কিছু সবজি আছে, তারপর কিছু সবজি আনবো। বলতেছে আম নিয়ে গে, কাঁঠাল নিয়ে গে, বড় দিয়ে আসবো। পরে বললাম যে যাও। তাই যে সকালবেলা যাইতেছে, এখন অনেক সকাল। ওই যে বের হয়েছি, বাজার যাবো নিতুরে প্রাইভেটে দিয়ে। বৃষ্টি হয়েছে তো সকালবেলা, এই যে জল, রাতেও বৃষ্টি হয়েছে। যাইতেছি, সারা রাত্রি মনে হয় বৃষ্টি হয়েছে। কি যে একটা অবস্থা বৃষ্টিতে রাস্তাঘাটে, এই রোদ উঠলেও, বেশি রোদ উঠে বৃষ্টি নামলেও একবারে কয়েকদিন ধরে মনে হয় বৃষ্টি হয়। তো ওই যে আকাশটাও মেঘ, মনে হয় বৃষ্টি নামবো এরকম অবস্থা। এই যে গোলা আকাশে, যে একদম গোলা। যাই হোক ভিতরে যাই, বাবু এখনো শুয়ে গেছে, পুরনো উঠেনি। উঠে বললে আবার কান্না করবো। তো আকাশে মেঘ ভাসতেছে, তো যাই ভিতরে। বাজারে তো গেল, পুরনো দেখি উঠছে কিনা। আমি এই যে ভিতরে পুরনো উঠেনি, শুয়ে আছি। তো যাই হোক আমি টুকিটাকি কাজ করি, তারপর ওর বাবা আসবো, এসে পড়বো। আবার সকালবেলা রান্না করুন। সকালবেলা পান্তা আছে, পান্তা আমরা খামো। আমার পান্তা অনেক ভালো লাগে। ওর বাবা আর আমি, আর ওদের জন্য রান্না করুন ভাত, তরকারি আছে কালকের, শুধু ভাত রান্না করুন। এই যে বাজার থেকে এসে পড়ছে, ওই যে বাইরে বৃষ্টিতে ভিজা ভিজাইছে, ওই যে বাইরে বৃষ্টি পড়তেছে। কি কি আনছো? আচ্ছা, ওই যে ভিজাইছে একবারই, ভিতরে যাইতেছে যে নিক। কি আনাজ কাটবার বয়ে পড়ছ? হ্যাঁ, একটু বৃষ্টি আসবো নাকি? কি কি রান্না করবা তাহলে আজকে? কি রান্না হইব? হ্যাঁ, মোরগ। মোরগ আজকে আর বাজার থেকে ভেঙে নিয়ে এলাম, মানে ঝামেলা। তারপরে এই যে কাঁকরোল নিয়েছিল, কাঁঠাল ও মোরগ আনছ উপরে? হ্যাঁ আনছি, ভেঙে এই যে চড়িয়ে নিয়েছি। মোরগ আনছিল দুইটা বড় বড়। আমি কাঁকরোল গুলো গেছি কেটে নিই, সবজি কাটতে তো সময় লাগবে। হ্যাঁ, বৃষ্টির যে ভাব, তাহলে এই করো, তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে যেতে পারলে ভালো। আচ্ছা ঠিক আছে। কাঁকরোল গুলো কেটে নিলাম, কারকল এই কয়টা হইব যথেষ্ট। আমি যে 3টা কারকল রেখে দিলাম, এগুলো আর লাগবো না, কারণ অনেকগুলো হয়ে গেছে। নিচে আবার ডাল বসিয়ে থুয়েছি, মুসুরির ডাল রান্না করুন। মাংস, মুসুরির ডাল আর কারকল ভাজি। আলু টালু কাটুন, পেঁয়াজ টেয়াজ। হ্যাঁ, কারকল কাটা শেষ হয়েছে, তাহলে অনেক কি করবো আবার? মাংস একটু মাখে তুই লবণ আর হলুদ দিয়ে। হ্যাঁ, ভালো হবে। আগে মাংসের মধ্যে আগে হলুদ মরিচ দিয়ে একটু মাইকে তুলে ওটা কষাইলেও ভালো হয়। হলুদের গুঁড়ে, একটু মরিচের গুঁড়াও দিই, একটু মাখিয়ে রেখে দিই, তারপরে আমি আলু টালু কাটি। এই ভিতরে মশলাগুলো দেবেন। একটু সরষের তেল দিয়ে দিলে না? আনলাম না তো, সরষের তেল মনে নেই।
ওই তেলে দাও একটু। সয়াবিন তেলে না পরে দিব। আচ্ছা, সয়াবিন দিয়ে মশলা দিয়ে দিব। রান্নাটা তো এইভাবে। ওই যে হ্যাঁ। কারকল কেটে মাংস মাখিয়ে হ্যাঁ। জাল ধরে দিলাম। ও কারণ করে আকাশের ভাব ভালো না। ওটা কি দিলে তাহলে? জিরে টুইছেন ওই মাংসের তুমি ও জিরা বাটপা। মশলা বাটন পরে আগে এই এটা উইছে ধুয়ে হুম, তারপরে কারকল ভাজি করুন আর যে সবজি কাটুন মাংসের আলু পেঁয়াজ কাটুন। আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে। আমি যদি পাটা পোতায় নামিনি এখানে তো বাটু বম পাটা পোতায় ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি, এখানে নামিয়ে দিলাম। করে আবার বসিয়ে দিই। হয়ে গেছে, তেল দিয়ে দিই। এই কাঁকরোলগুলো মাখিয়ে নিই লবণ দিয়ে হলুদ দিয়ে। লবণ হলুদের গুঁড়ে মরিচের গুঁড়ে দিব না, শুধু হলুদের গুঁড়ে মাখিয়ে তেলে দিব। গরম হয়ে গেছে, কাঁকরোল দিয়ে দিই। 2 বার দেওয়া লাগবে, একবার হইব না। আলুগুলো কাটা হয়ে গেছে প্রায়, এটা দিলে অনেকগুলো দিছি, বুঝবো না? ওইব চলবো অনেক। তোমরা তো আলু পছন্দ করো। না, মাংসের মধ্যে আলু ভালোই লাগে। এখন পেঁয়াজ কাটুন। পেঁয়াজ ফুল আছে ধুয়ে নিছি, এখন এই যে কাইটা নি পেঁয়াজ। হুম, কুচি কুচি করে রাখবি কয়েকটা। বাজি হয়ে গেছে, নামিলাম। সবগুলো হয়ে গেছে বাজি। করে গরম হয়ে গেছে, তেল দিলাম। এটা নতুন করে বড়টা। রসুন একটু বেটে দিলাম, কারণ রসুন বাটা নেই, আদা বাটা আবার আছে ফ্রিজে। এই যে মাংস দিয়ে দিই, খালি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই আদা বাটাও দিলাম। বৃষ্টি বৃষ্টি ভাব দেখা যায়, বৃষ্টি আই হইনি। আমার রান্না মনে হয় শেষ নাই হয়। আলু আলু ভেজে নামিয়ে দিই। মাংসে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম, মানে দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ দিয়ে দিতেছি, যে পেঁয়াজ কুচি আর এই যে খালি করে রাখছি, এগুলো সব দিয়ে দিবি। আর আস্ত রাখছি, এগুলো পরে দিব। লবণ আগে লবণ দিছি, তাও সামান্য একটু দিয়ে দিলাম, সামান্য। হলুদের গুঁড়াও দিছি, আবার একটু দিয়ে দিই, কম দিছিলাম তখন। মাংস মাখা হয়ে গেছে, মাংস মাখি। কালার ঠিক আছে না? তুমি তারপর রান্নাটি ভালো পাবে। করে গরম হয়ে গেছে, মাংস দিয়ে দিই, কষিয়ে নিই। নাড়া দিই, একবার হইব না? একবার হইব। এটা কি গরম মশলা? হ্যাঁ। হ্যাঁ, গরম মশলা ফাঁকিও তো দিবে তাই না? না বেটে দিলে আর ফাটি লাগবে, বেটে দিন খালি। ঠিক আছে। এই যে মাংস কষানো হয়ে গেছে, প্রায় প্রায় না শেষই, সব বইতে গেছে, হাতটা সব বইতেছে। দুধ দিয়ে দিব, ওখানে করে এর মধ্যে গরম জল করে রাখছি, গরম জল দিয়ে দিব।
হ্যাঁ হচ্ছে তুমি দেখো তুমি তারপর ভুল হবে হয়েছে একটু এদিকে দিয়ে দিও দিয়ে দাও লাগবো দিনে হ্যাঁ লাগবো জালটা বাড়িয়ে দিই তাই না হুম বলো কেসে যাবো আজকে প্রচুর বাতাস ছাদে রান্না করতে আরাম লাগতেছে কিন্তু বৃষ্টি আসবো নাকি তাও ভয় লাগতেছে এই যে কাপড় চোপড় মনে হয় থাকতো না সাথে জাল কিন্তু নিবে না মানে এই যে অবস্থা একেবারে আলু দিয়ে দিলে ও আলু দিয়ে দিই সিদ্ধ হইব না কাঁচা দেশি আলু আচ্ছা নেড়ে ছেড়ে দিই ওকে আজকে বাতাসে অর্ধেক রান্না করে নিচে জ্বালাবো না কারণ বাতাসে চুলের তাপ একটু লাগে না জ্বালানি জ্বলতেছে ঠিকই কিন্তু ও তাপ এই তরকারির মধ্যে লাগতেছে না এই যে বলো কি আসতেছে না তরকারি আজ করবো না হয়তো বা বেশি এরকম করে যদি জাল দিই তাহলে ধুমিটা গন্ধ হয়ে পারি সেই জন্য ওর বাবা বলতেছে যে নিচে যাও এই জায়গায় কাম হবো না তেল কি জামগা হ্যাঁ চলো নিচে চলো যে ঘরে এসে আমি রান্না শেষ করলাম এই যে মাংসের তরকারি তো বর দিয়ে আসবো আর একটু পরে রান্না দিছে আসুক তারপর খাওয়া দাওয়া করুন এই যে বর দিয়ে এসে উঠছে সকালে না রান্না টান্না করে আইছি ঘুমিয়েছিল ঘুমে থেকে উঠলে পরে কইছি কি মাসি মনে আইবো তুমি মেরো না মাথা দিয়ে স্বীকার করে আবার কইছি যে কুলে যাইও তাও স্বীকার করে কি আইছে রে বাবা টিভি দেখাইতেছে দেখছিস টিভি দেখাইতেছে হয় চুল পাল্লে দিছি চুল মাথা বুঝে গামাছি উঠছিল জানোস কি যে একটা অবস্থায় ছিল এই যেটা আমার বড় বোন আমার বড়দি এই যে কে বলে এলো জিরিয়া নবর দিতেলি এমনি ভালোভাবেই তো এসো রাস্তায় তো সমস্যা নেই না দেখে ভালো হয়েছে একা একা আইলেও একটা টেনশন থাকে তো জামাইবাবু আসতে কইছিলাম জামাইবাবুর সময় নেই ছুটি নেই সেই জন্যই আসতে পারলো না এখন জিরিয়া নুক পরে একসাথে খাওয়া দাওয়া করুন ওর বাবাও আসবো একটু পরে কে আইছে রে বাবা কে আইছে ওই রে বড়দি নিয়ে আইছে 5 লিটারের দুধ নিয়ে আইছে ওই দৌলতপুর থাকে তো আমার বোন দৌলতপুরের গাভীর দুধগুলো অনেক ভালো সেই জন্য ওই যে নিতু পছন্দ করে দিকে নিতুর জন্য এই যে দুধ নিয়ে আইছে রসমালাই নিয়ে আইছে এত কিছু আনছত কে রে বড়দি কত কিছু নিয়ে আইছে তে বাবা ওই করতেছে বড়দির সাথে খুব খাতির হয়েছে পুষা করা পারবা না বাবা রেখে দাও বাবা রে পুষা বুঝে ভাষা বুঝে সব কি জানি কয় এই যে ওই ঘরে যাইব ওই ঘরে যাইব একাই যায় ধাক্কা দিয়ে বর দিয়ে আইছে ভাল লাগছে স্বাভাবিক ব্যাপার মা ভাই বোনাইলে আনন্দ লাগে সবারই আমার ভালো লাগতেছে কাপড় বাজিটা খুব স্বাদ হয়েছে খেয়ে নি কাপড় বাজি আবার মাংস তরকারি খেয়ে কপি খুঁজি না পোলা পানি তো সেকে দিচ্ছে গুলো বালি দিচ্ছে মানে কি মনে হচ্ছে খেয়ে দাও প্রায় শেষের দিকে আমরা খেয়ে নিই তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন তো কালকে আবার নতুন আরেক ব্লগে দেখা হইব আজকের মতো বিদায় নমস্কার আদাব।